আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মাই টিউটোরিয়াল চ্যানেল। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে আমাদের দ্বিতীয় ক্লাসে আমরা দেখব অটোক্যাডে কাজ করার জন্য অটোক্যাডে কীভাবে পেজ সেট আপ করতে হয় সেই জিনিসটি আজকে আমরা দেখব। তো আমাদের দ্বিতীয় ক্লাসের বিষয়বস্তু হচ্ছে যে কীভাবে অটোক্যাডে পেজ সেট আপ করতে হয়। তো পেজ সেট আপ করার জন্য আমরা প্রথমে অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করলাম। ওপেন হওয়ার সাথে সাথে এরকম একটা ডায়লগ এরকম চলে আসবে। তো এখান থেকে আমরা প্রথমে যে কাজটি করব, প্রথমে আমাদের কাজ হচ্ছে এটা এটা আমরা ক্লোজ করে নিব। তো এটা ক্লোজ করার জন্য একদম রাইটে এই যে দেখেন একদম উপরে একটা ক্রস আছে, নিচে একটা ক্রস আছে। তো এটাকে আমরা কেটে দিব, ক্লোজ করে দিলাম। তো ক্লোজ করার পরে এরপরে আমরা যাব এখানে, এই যে ফাইলে ক্লিক করব, তারপরে নিউতে ক্লিক করব। তারপরে এখান থেকে এই যে ক্যাডে ডাবল ক্লিক করব। এই যে আমাদের ব্ল্যাক অপশন চলে আসছে। তো এখানে আসার পরে এখান থেকে আমরা প্রথমে যাব ফরম্যাট মেনুতে, তারপর যাব ইউনিটস থেকে এখানে আমরা ইউনিটস ডায়ালগ বক্স চলে আসলো। এখান থেকে আমরা এই যে টাইপস থেকে এখানে দিব আর্কিটেকচারাল, প্রিসিশন দিব 0 ফিট 0 ইঞ্চি। এখানে আপনার যে ডেসিমাল ডিগ্রি, অ্যাঙ্গেল থেকে ডেসিমাল ডিগ্রি প্রিসিশন এটা দিব আমরা 0.00। তারপরে মূল যে জিনিসটা হচ্ছে এটা হচ্ছে যে এখানে ইউনিটস টু স্কেলটা আমরা মানে ড্রয়িংটা কিসে করব। তো আমরা সাধারণত ইঞ্চি বা ফিটে এই ড্রয়িং করে থাকি। তো যখন যেটা প্রয়োজন সেটা এখান থেকে আপনারা ইউনিটটা সেট আপ করে নিতে পারবেন। তো আমরা ইউনিটটা রাখলাম, এরপরে ওকেতে ক্লিক করলাম। এরপরে আবার আমরা চলে যাব ফরম্যাট মেনুতে। সেখান থেকে যে ডাইমেনশন স্টাইলে ক্লিক করব। ডাইমেনশন স্টাইল থেকে এখানে ক্লিক করব মডিফাই ক্লিক করার পরে প্রথমেই যে এখানে যে লাইন আসছে, যে উপরের যে সিম্বলগুলো দেখতে পাচ্ছেন, যে এখানে প্রথমে লাইন থেকে এই কালারটা আমরা বাইলিয়ার করব। লাইন টাইপ বাইলিয়ার, তারপর লাইন উইথ এটাও বাইলিয়ার, তারপর এখানে আছে এই যে এটাও বাইলিয়ার, যাতে পরবর্তীতে আমরা লেয়ারে করে কাজ করতে পারি। এটাও বাইলিয়ার। এটা হচ্ছে লাইন স্কেচে। এরপর আছে সিম্বল অ্যান্ড অ্যারো, এটাতে ক্লিক করব। এখান থেকে আমরা এটা করে দিব এই যে আর্কিটেকচারাল টিক, এটাতে ক্লিক। এটাও আর্কিটেকচারাল টিক। তারপর নিচেরটা এটাও আর্কিটেকচারাল টিক। তারপরে এটা হচ্ছে অ্যারো সাইজটা আমরা একটু কমিয়ে নিব, 1 ইঞ্চি করে দিলাম। বা এটা আপনার এটা দিলাম আপনার পয়েন্ট, কিবোর্ড থেকে 0.2 যেটা আছে সেটাই। এরপরে এখান থেকে এরপরে আসবে টেক্সট। টেক্সট থেকে আমরা এখানে এই যে টেক্সটের হাইট, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। কোনো কিছু টাইপ করলে সে টাইপটা কতটুকু আমাদের সর্বনিম্ন রাখতে হয় 8 ইঞ্চি। তাহলে কিবোর্ড থেকে আমরা শুধু 8 দিব। 8 দেওয়ার পরে এখান থেকে যে অ্যালাইন উইথ ডাইমেনশন এটাতে ক্লিক করব। তারপর চলে আসবো ফিটে কিছু নেই, এখানে আসবো প্রাইমারি ইউনিটসটা আমরা ওই যে প্রথমে যে ইউনিট সেট আপটা করেছিলাম সেটা অনুযায়ী দিব। আর্কিটেকচারাল এখান থেকে দিব 0 ফিট 0 ইঞ্চি। তারপরে এখানে আর কাজ নেই, এখান থেকে ওকেতে ক্লিক করব। এরপর সেট কারেন্টে ক্লিক করব 2 বার, এরপরে ক্লোজে ক্লিক করব। তারপরে তৃতীয় ধাপে আবার আমরা চলে যাব ফরম্যাট মেনুতে। এখান থেকে আমরা ড্রয়িং লিমিটসটা ঠিক করে নেব। এই যে ড্রয়িং লিমিটস, ইউনিটস থেকে ড্রয়িং লিমিটস এটাতে ক্লিক করব। ড্রয়িং লিমিটসটা হচ্ছে যে আপনি কতটুকু পেজের ভিতরে কাজ করবেন সেই জিনিসটা হচ্ছে ড্রয়িং লিমিটস। তাহলে এখান থেকে নেওয়ার পরে কিবোর্ড থেকে একটা এন্টার প্রেস করব। তারপর আপনি পেজটা কতটুকু নেবেন ওটা আপনি দিয়ে দেবেন। যেমন আমি কিবোর্ড থেকে নিচ্ছি 1000 ফিট, এখান থেকে কিবোর্ড থেকে 1000 ফিট দিচ্ছি, কমা আবার 1000 ফিট, এন্টার দিব। তারপরে জুম ইন জুম আউট করার জন্য কিবোর্ড থেকে জেড এন্টার, এন্টার। আমাদের পেজ সেটআপটা ওকে হয়েছে কিনা সেটা আমরা চেক করব। সেটা চেক করার জন্য এখানে যে একটা কমান্ড আছে, যে লাইন কমান্ড,
লাইন কমন, এটা ক্লিক করার পরে এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করে যদি ডান দিকে টান দিই তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের লাইনটা আঁকা বাঁকা দেখাচ্ছে। তো এই লাইনটাকে যদি আমরা সোজা করতে চাই তাহলে কিবোর্ড থেকে F8 F8 প্রেস করতে হবে। এখন আমি একটা নির্দিষ্ট মাপ দিচ্ছি, যেমন 20 ফিট ডাবল এন্টার। এই যে আমাদের 20 ফিটের একটা লাইন হয়েছে। এটাকে আমরা মাপার জন্য এখানে এই যে লাইনের পাশে আর একটা অপশন আছে লাইনার, এটা দিয়ে মাপা যায়। এটা দিয়ে আমরা এটাতে ক্লিক করে এই মাথায় একটা ক্লিক, এই মাথায় একটা ক্লিক করে আমরা এখানে উপরে একটা ক্লিক করলে দেখতে পারবো যে আমাদের পেজ সেটআপটা ওকে হয়েছে। পেজ সেটআপ ওকে। এখানে আরেকটি অপশন আছে, সেটা হচ্ছে যে আর কিছু অপশন আছে, যেমন এখানে আমি লাইনের দিয়ে যখন মাপ দিলাম তাহলে এই যে এখান থেকে এই যে এই কার্সরটা আমার এই যে মিডিয়াম হচ্ছে। তো এইখান থেকে আমরা কাজ করার পরে এই যে আমাদের এখানে এই যে ওয়াই এবং এক্স এটা আপ ডাউন হয়। তো এটা যদি এরকম হয় কারো, তাহলে সেটা ঠিক করার জন্য আমরা চলে যাব ভিউতে। ভিউ থেকে ডিসপ্লে থেকে এই যে ইউসিআই আইকন, এখান থেকে অর্গানটা আমরা উঠিয়ে দিব। অর্গানটা উঠিয়ে দিলে এটা ফিক্সড হয়ে যাবে। এখন আমাদের এই পেজ সেটআপটা ওকে হয়েছে। আর পেজটা আমরা এটা সেভ করে নেব যার যার নাম দিয়ে, যার যার ডকুমেন্টসে। তাহলে ফাইলটা সেভ করার জন্য আমরা যাব, মানে পরবর্তী কাজের জন্য আমাদের এই ফাইলটা আমরা সেভ করে নিব। তাহলে সেভ করার জন্য আমরা যাব ফাইল মেনুতে, ফাইলে ক্লিক করব, সেখান থেকে সেভে ক্লিক করব। এই ফাইলটা আপনি কোথায় সেভ করবেন, এই ফাইলে সেভ ইন আছে, সেভ ইনে যে এখানে যে 3 মার্কটা আছে এটাতে ক্লিক করলে এই যে আপনার কম্পিউটারে কী কী ড্রাইভ আছে সেটা শো করবে। সাধারণত সি ড্রাইভে এটা হয় না, তা আমরা ডি ড্রাইভ, ই ড্রাইভ বা অ্যাপ ড্রাইভ, যতগুলো ড্রাইভ আছে ওই ড্রাইভে আপনার নাম দিয়ে অটোক্যাড দিয়ে, যেমন এখানে আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। আমি ডি ড্রাইভে রাখতেছি। এই যে এখানে ফাইল নেম আপনার নাম দিবেন, আরবি নাম দিয়ে সেভ করবেন। এই আমার ফাইলটা এই যে এখানে দেখাচ্ছে যে আরবি ড্রয়িং, ডি ড্রাইভে আরবি, এটা সেভ হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সাথে থাকবেন, আর আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।